অরিজিনাল ফুলি। বাবা 12টা দেখো, একদম তলার থেকে রাখেন, তলার থেকে রাখেন। দেখো চড়ক সন্ন্যাসী ও নিজে হাতে মোবাইল নিয়ে নিজে সেই ভিডিওটা রেকর্ড করছে। এটা কিন্তু একটা অসাধারণ দৃশ্য, এটা আগে দেখা যায়নি, এটা খুবই বিরল দৃশ্য। এটা দেখো ভীষণ স্পিডে ঘোরানো হচ্ছে এবার। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চড়ক খেলা দেখাতে নিয়ে এসেছি তোমাদেরকে। চড়ক লাইভ দেখাবো, চড়ক অনুষ্ঠান কীরকমভাবে হয়, কীরকমভাবে পালন করা হয়, পিঠে বড়শি কীভাবে ফোটানো হয়, সেই বড়শিতে মানুষকে কীভাবে ঝোলানো হয়, এক একজনকে 6 জোড়া 2 জোড়া 4 জোড়া এরকম বড়শি ফোটানো হয়েছে, পিঠে ফোটানো হয়েছে, সেটা সব কিছু দেখাবো। তো আমার সামনে চড়ক অনুষ্ঠানটা পালন হচ্ছে আর চারিপাশে যে প্রচুর লোক রয়েছে। এটা দেখো বনগাঁর চাপা বেরিয়েতে, এই দেখো। তো চলো আমরা সব অনুষ্ঠানগুলো পরপর দেখবো। এই যে যারা গেরুয়া ড্রেসে রয়েছেন এরা সবাই সন্ন্যাসী। আর এখানে চড়কে যা যা নিয়ম পালন করা হয় সেগুলো দেখলে রীতিমতো অবাকই হয়ে যাবে। এখনই এখানে শুরু হবে বড়শি ফোটানো খেলা। দেখো কীভাবে পেরেকগুলো খাড়া হয়ে গেছে। আর এই পেরেকের উপরে এখন হচ্ছে তেল লাগানো হচ্ছে। আর এই যে সব সন্ন্যাসীরা আমার সামনে রয়েছে। আচ্ছা এই দেখো এর উপরে বসে রয়েছেন, উনিও কিন্তু একজন সন্ন্যাসী। দেখো কোলে নিচ্ছেন, এটাই কিন্তু ভগবানের লীলা। দেখো ওনার উপরে আরো অন্যদেরকে ওঠাচ্ছেন। প্রায় 4-5 জন এইভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা এরকম আরও সন্ন্যাসী হবেন, উনি হয়তো শুরু করেছেন এটা, এরকম আরও করেছে দাদা, আরও করেছেন। আচ্ছা এইটা 5 বছর ধরে আপনি করছেন? 10 বছর 15 বছর? আচ্ছা আচ্ছা। তো এখানে আরও সন্ন্যাসী, তারা মুখে ওইটা ফুটিয়েছে, মুখে এবং গলায়। আর এখানে হচ্ছে ঠাকুরের পুজোটা হচ্ছে। এই যে সন্ন্যাসী, সবাই সন্ন্যাসী এখানে। ভাই একটু এদিকে আসো ভাই। তুমি এটা কত বছর ধরে করছো ভাই? কথা বলতে কষ্ট হয়, এখন কথা বলতে হবে না? আচ্ছা দেখো চামড়া ভেদ হয়ে এইটাই হচ্ছে এই ভগবানের লীলা। দেখো বনগাঁবাসী এখানে গোল হয়ে বসে রয়েছে। এই দেখো এই বাচ্চা সন্ন্যাসী, ভাই ফুটিয়েছে, তোমার ব্যথা লাগেনি? এটা তুমি কি প্রথমবার করলে এবার? আগে করেছো? আগে কতবার করেছো? 3 বার, এইবার 4 বার হচ্ছে। তোমার এখানেই বাড়ি? আচ্ছা তুমি এই যে সন্ন্যাসী হয়েছো, এতে তোমার ইন্সপায়ার কীভাবে হয়েছো? তোমার বাড়ির দাদা কাকারা এটা করে? নিজেই মনে হয়েছে যে হবো? আচ্ছা আচ্ছা। দেখো ওর এখানে ফোটানো, এই যে এখানে ফোটানো রয়েছে, আবার কানে দেখো। আচ্ছা সরি, সন্ন্যাসীদের ছুতে নেই তুমি? আচ্ছা ভুল হয়ে গেছে। এই যে কানে দেখো। এই সন্ন্যাসী দেখো এই পেরেকের উপরে উনি শুয়ে পড়েছে।
দেখো এই যে উনি এবার উঠছেন, ওনার পিঠে দেখো একটু ফোটেনি, এই যে পিঠটা দেখো, পিঠটা কিরকম অবস্থা হয়েছে, পিঠের অবস্থাটা দেখো, পিঠে ফুটো 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 হয়ে গেছে। আর এই সন্ন্যাসিনী উনি এখন এনাকে ফুটিয়ে দেবেন এটা। এই দিদি ভাইয়ের হাতে যে বড়শি রয়েছেন, এই সন্ন্যাসিনীর হাতে, ওই বড়শি এবার এনাকে সবাই ফোটানো হবে, যারা যারা উপর দিয়ে ঘুরবে। দুজনের কাকে কাকে দিদি, কাকে কাকে ফোটানো হবে? এই দাদাকে, আচ্ছা এই দাদা 4টে বড়শি ফোটানো হবে। দাদা আগেও করেছেন আপনি এটা, এইবার প্রথম হবে? আচ্ছা আচ্ছা। তো এখন দেখো সবাই প্রস্তুতি নিচ্ছে পিঠে ফোটানোর জন্য। মন্ত্র পড়ছেন, আর তার আগে যেটা করতে হয় সেগুলো করা হচ্ছে বড়শি ফোটানোর আগে।
শিব দেবের দেব মহাদেব শিব ওম বলে ওম বলে দেবের দেব মহাদেব শিব। না না এটা এই জায়গায় দিতে হবে, উল্টাই দিতে হবে। না না কিছু এদিকে তুমি যাবে না, সামনে আর এদিকে সৌরা না। অলৌকিক লীলা সন্ন্যাসীরাই পারে। চারটে বড়শি কিন্তু বসানো হলো, চারটে বড়শি। দেখো চারটে বড়শি ফোটানো হয়েছে পিছনে। মাথা ওই গাছের দিকে থাকবে। আচ্ছা এই দাদাকে ফোটানো হয়েছে। কত 20 বছর বয়স। আচ্ছা কলেজে পড়ো তাই তো? এই প্রথম করলে এটা? বর্ষি ঘটানো প্রথম, সন্ন্যাসীতে আমি 3 বছর। সন্ন্যাসী 3 বছর। বর্ষি ফুটে 2 বছর বয়স এই ভাইয়ের। ব্যথা লাগেনি? 20 বছর বয়স ভাই, এখন ঠিক আছে? একদম বাচ্চা ছেলে। কেমন দেখো মনে হচ্ছে? ঠিক আছে, মনে হচ্ছে না এবার পুরো চড়কের সন্ন্যাসী হওয়াটা সার্থক? হ্যাঁ চড়কের সন্ন্যাসী হওয়াটা সার্থক? এবার ঘুরবে তো তুমি? হ্যাঁ। ঠিক আছে, ভোলানাথের কাছে প্রার্থনা করি সব যেন ঠিকঠাক হয়। দেখো এই দাদা কত সাহস এবং কত অলৌকিক কৃপা না হলে এটা করা যায় না। এটা কি অরিজিনাল খুলি? আচ্ছা দেখো অরিজিনাল মানুষের খুলি, আর হাতে একটা রামদা। এইগুলো হচ্ছে পুজোর জন্যই লাগে এইগুলো। আমাদের ক্লাবের নাম হ্যাঁ ক্লাবের নাম দিয়েছি। চাপাবেড়িয়া রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব। আর এই দেখো এই দুই ভাইয়ের পেছনেই এই যে ফোটানো, দেখো এই ভাইয়ের পেছনে 6টা বড়শি ফোটানো। ভাই তুমি এবার 6 জোড়া। হ্যাঁ 12 পিস। ওরে বাবা 12টা। দেখো একদম তলার থেকে রাখেন, তলার থেকে রাখেন। কতগুলো। জুতো পায়ে দেখেও ভিতরে ঢুকবেন না। ভাই তুমি কত বছর করছো ভাই এটা? এবং এটা এই 4 বছর আগে। 4 বছর? 4 বছরের মাথায় এই 12টা বর্ষি নেওয়া হলো। আচ্ছা এটাকে যত সামনের বছর যাবে বড়শি বাড়বে? সামনের বছর না, সামনের বছর যার যেরকম খুশি সে যে যেরকম খুশি। হ্যাঁ। আচ্ছা এর আগের বছর করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমিও ছিলাম। এর আগের বছর একটা বিপদ হয়েছিল, বড়শি এই খুলে পড়েছিল, দড়ি খুলে গেছে। বেলে বেলে ওটা আমাদের সন্ন্যাসী ছিল না, অন্য সন্ন্যাসী। অন্য সন্ন্যাসী ছিল। আচ্ছা আচ্ছা তোমরা কোন জায়গা থেকে এসছো ভাই? আমরা দরাপুর চাকডোব। হ্যাঁ দরাপুর চাকডোব। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন জায়গায় করা হয় তাই তো এটা? আচ্ছা দেখো ভগবানের অলৌকিক শক্তি এবং অশেষ কৃপা না হলে এটা কিন্তু করা সম্ভব না। ভাই তোমার বয়স কত গো? আর আমার হ্যাঁ 24 বছর বয়স। 24। সব বাচ্চা বাচ্চা ছেলেরা দেখো। দেখো এখানে আরেকজন সন্ন্যাসীকে ওই পিঠে বড়শি ফোটানো হচ্ছে, সেই নিয়মটা পালন হচ্ছে এখানে। ওই যে ফোটানো হয়ে গেছে। দেখো কত লোক চারিপাশে দাঁড়িয়ে রয়েছে, সবাই চড়ক দেখছে।
দেখো কিভাবে দড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। আর এইদিকে মনে হচ্ছে শিবের তাণ্ডব লীলা চলছে। সব সন্ন্যাসীর হাতে দা নিয়ে এবং মুখে এরকম বড়শি ফুটিয়ে দেখো তারা নাচ করছে। সেই নাচের দৃশ্যটা কিন্তু অপরূপ। দেখো হাতে বড় বড় রামদা। ওই সাইডে দেখো দুইজন টানা দিয়ে ধরে রেখেছে আর উপরে এই ছেলেটাই দড়িটা বাঁধছে। এই দড়ি বাঁধায় দেখো কোনো রকমের যদি ভুল হয় তাহলে কিন্তু মানে ভীষণ মারাত্মক কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার দেখো এটাকে ব্যালেন্স করা হচ্ছে। দুই সাইডে দুইজন ঝুলে কিভাবে সেটা ব্যালেন্স করছে এবং সেটা দেখছে ছিঁড়ে না পড়ে বা সব কিছু ঠিকঠাক করে বাঁধা হয়েছে কিনা, সেটা কিন্তু একটা পরীক্ষা চললো। এদিকে দেখো, এদিকে একটা নিয়ম পালন হচ্ছে। এটা বুকে নিয়ে তারপরে তার উপরে ইট ফাটানো হয়। দেখো এটা কিভাবে শিব শিব মহাদেব হর গৌরী সদাই তারা জিতে মহাদেব শিব শিব শিব। তার বুকে কোনো রকম কোনো ক্ষত হয়নি। একটু বুকটা দেখান। দেখো এই যে যাদের বর্ষি ফোটানো হয়েছিল তাদের এবার ওইখানে ঝুলানো হচ্ছে। এই মহেন্দ্রক্ষণ কিন্তু এই দেখো এই মুহূর্তে সেই মহেন্দ্রক্ষণ চলে এসেছে, যাদেরকে আর কি বস্তিতে ঝুলিয়ে ঘোরানো হবে। এই মহেন্দ্রক্ষণে এসে কিন্তু উপস্থিত হয়েছি। দেখো বড়শি ফুটিয়ে ঝুলানো হচ্ছে, যে কারণে এত রকম অপেক্ষা, এই অপেক্ষার অবসান কিন্তু এই মুহূর্তে ঘটছে। আর সন্ন্যাসীরা বড়শিতে ঝুলছেন এবং সঙ্গে বাতাসা ছড়াচ্ছেন। দেখো কি অলৌকিক দৃশ্য। আর ওখান থেকে বাতাসা ছুটছে ওই সন্ন্যাসীরা। দেখো আর ওই আরেকজন সন্ন্যাসীও কিন্তু গোল গোল করে ঘোরাচ্ছে। এইটাই হচ্ছে সন্ন্যাসীদের অলৌকিক শক্তি। গ্রাম বাংলার ঐতিহ্যের সেই গাজন মেলা, যার কি বহু প্রাচীন। দেখো যেমন ভয়ঙ্কর উৎসব, অলৌকিক উৎসব, তেমন আনন্দেরই উৎসব। সবাই কিভাবে নিরীক্ষণ করে তাকিয়ে রয়েছে সন্ন্যাসীদের দিকে। প্রত্যেকটা মানুষ হাতে মোবাইল, কারোর হাতে ক্যামেরা। খুব অলৌকিক দৃশ্য, খুবই অলৌকিক দৃশ্য এটা। ঢোল বাজাচ্ছেন, বড়শি ফুটিয়ে ঢোল বাজাচ্ছেন। দেখুন এটা কিন্তু একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার। ঢোল বাজাচ্ছেন বড়শিতে করে, বড়শিতে ঝুলছেন আর এইভাবে ঢোল বাজাচ্ছেন। অবিশ্বাস্য, অবিশ্বাস্য চোখে পড়ছে।
ইনি আছেন মূল সন্ন্যাসী। দারুণ দৃশ্য। আমি আজকে কথা কম বলছি, ভিউ বেশি দেখাচ্ছি, বলার কিছুই নেই এখানে। করছে মুখে মাইক্রোফোন নিয়ে, এটা কিন্তু একটা দারুণ দৃশ্য। একেবারে স্পিড অনেক বেশি বেড়ে গেছে, অনেক স্পিড বেড়ে গেছে। দেখো এবার কিন্তু এটা কিন্তু যেমন অলৌকিক তেমন ভয়ঙ্কর। এবার কিন্তু পিঠে অনেক বেশি চাপ পড়ে, পিঠে যে বড়শি বাঁধানো রয়েছে পিঠে কিন্তু অনেক বেশি চাপ পড়ে, অনেক বেশি। দেখো ভীষণ স্পিডে ঘোরানো হচ্ছে এবার। কি ভয়ঙ্কর দৃশ্য দেখো। দেখো যে আরেকজন সন্ন্যাসী ছিল, সেই সন্ন্যাসী এবার উঠেছে, ওটা তাকেও এইভাবে ঘোরানো হচ্ছে। দেখো মুখে দা নিয়ে ঘুরছে, মুখে দা নিয়ে। দেখো আচ্ছা, দেখো চরক সন্ন্যাসী ও নিজে হাতে মোবাইল নিয়ে নিজে সেই ভিডিওটা রেকর্ড করছে। এটা কিন্তু একটা অসাধারণ দৃশ্য, এটা আগে দেখা যায়নি, এটা খুবই বিরল দৃশ্য। এটা এরকম ইয়াং ছেলেগুলোই এই উদ্ভাবনার যে চিন্তাটা সেটা মাথায় এসছে। যদি কোনো বয়স্ক মানুষ হতো এই চিন্তা ভাবনাটা কিন্তু মাথায় আসতো না। তো এই যে চড়ক মেলা তোমাদেরকে দেখালাম, সম্পূর্ণ দেখিয়েছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজকের মতন টাটা।